করেছে। আমি ওনার ট্রেলার দেখেছি, তো ট্রেলারটা দেখার আমার খুব ভালো লেগেছে। তো হচ্ছে ভাইয়া হিরো হিসাবে আমাদের নতুন মানে আমার সাথে হচ্ছে নেক্সটে নতুন হিসাবে কাজ করবে, কিন্তু ভাইয়ার অভিনয়টা অনেক সুন্দর। আমি ওনার অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছে। তো নেক্সটে রাশা মাল্টিমিডিয়াতে আমি কাজ করব ভাইয়া বলেছে, এবং আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ভাইয়ার পাশে সবাই থাকবেন। প্রিয় দেশবাসীকে আমার একটা কথাই বলার, যে আমাদের ইকবাল ভাইয়া যে অভিনয় করেছে লাইফ হ্যাং নাটকটিতে অনেক সুন্দর, মানে দুর্দান্ত। আমি চাচ্ছি যে আপনারা সবাই ওনার পাশে থাকেন, ওনাকে সাপোর্ট করেন, যে উনি যাতে আপনাদেরকে নতুন নতুন নাটক এবং গানের কিছু গান, মিউজিক ভিডিও কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারে। সেই প্রত্যাশায় আমরা আপনাদের কাছে সবসময়ের জন্য আশাবাদী থাকবো যে আমাদের বিনোদনের জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। প্রিয় দেশবাসীর কাছে বলবো যে আমাদের হিরো ইকবাল শাহ ভাইয়ার পাশে সবাই থাকবেন। আর আমি তো রূপমনি, এটা সবাই আপনারা চেনেন জানেন কম বেশি। সো আমি এখন বলবো যে ভাইয়া কিছু বলেন। সুন্দর একটা প্রশ্ন করছেন, তো প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিতে চাচ্ছি। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে চাচ্ছি যে আপনি বলছেন যে নতুন নায়ক আসে না বললে ভুল হবে। আসে, প্রতিনিয়ত নতুন নায়করা আসে, কিন্তু নতুনদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না। বরং তাদেরকে কী করা হয়, আমার যতটুকু জানা মতে কিছু কিছু প্রডিউসার আছে, কিছু কিছু পরিচালক আছে, যাদের জন্য ইন্ডাস্ট্রি আজকে এই দশ অবস্থা। কেন? এটার কারণটা হচ্ছে, একটা হিরো যখন গ্রাম থেকে চলে আসে তার বুক ভরা স্বপ্ন নিয়ে যে আমি চলচ্চিত্রে কাজ করবো, আমি একজন হিরো না, আমি একজন অভিনেতা হিসেবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবো, তখন তারা যখন আসে কিছু ধরনের প্রডিউসার আছে, তাদের সিনেমা খালি রিলিজ হচ্ছে, এই সিনেমা ধরতেছে, তারা বলতেছে তোমার সেকেন্ড হিরো দিচ্ছি, তোমার ফার্স্ট হিরো দিচ্ছি, এখানে 5 লাখ দাও, এখানে 10 লাখ দাও। ওই ছেলে কী করে খেত মেঘ রিয়ান দিয়া বাপের খেত মেঘ বেচে টাকা দেওয়ার পরে কী করে 2 দিন পরে 1 লাখ 2 দিন ফালাইয়া এরপর আর সিনেমার কোনো খুঁজ থাকে না। এটা হচ্ছে একটা প্রধান কারণ, যার জন্যে নতুন কোনো হিরো এখন সাহস পাচ্ছে না যে আমরা যে একটা জায়গায় যাবো বা এখানে যে একটা ইনভেস্ট করবো। এই আস্তে সাইলেন্ট না ঠিক আছে। তো নতুন হিরোরা এই জন্য সাহস পাচ্ছে না। তো আমি একটা কথা বলবো, একটা বার শুধু যদি ইন্ডাস্ট্রি চিন্তা করে যে আমার নতুন অভিনেতা দরকার, আমার নতুন হিরো দরকার, আগে যেমন আপনারা দেখছেন 1 দর্জন 2 দর্জন 3 দর্জন হিরো যার জায়গায় সুপারস্টার ছিল, এখন চাইলেও এটা সম্ভব, এখন আরও বেশি সম্ভব। কেন সম্ভব? কারণ আগে একটা মানুষের ভিতরে যদি প্রতিভা থাকতো, প্রতিভা প্রকাশ করার জায়গা ছিল না এবং মানুষ বুঝতে পারতো না তার ভিতরে প্রতিভা আছে। এখন কিন্তু সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে একটা গ্রামের ছেলেও যদি তার প্রতিভা থাকে, তারা ফেসবুকের মাধ্যমে প্রতিভাটা ফুটিয়ে তুলতে পারে। এখন যদি একটা পরিচালক চিন্তা করে সে ছেলেটার অনেক ভালো একটা প্রতিভা আছে,